এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে যায় দাঁড়াইতেছে। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে ওই মুসিবতের সময় আমার আল্লাহ ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলবে, এ বাবা রে, ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার বান্দারা, আজকে সবার হিসাব হবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে, তোমরা তাড়াতাড়ি ফুলসিরাটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আল্লাহ সারাটা জীবন ইব্রাহিম নবীর পাশে খেললাম, এখন হাসরের মধ্যে খেলা শুরু করলাম, এখন তুমি আমাদের জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহ, ও আল্লাহ, আমার আম্মা কো, ও আল্লাহ গো, আমার আব্বা কই, জন্মের তোরে একটা বার দেখা জান্নাতে যায়। আল্লাহ বলবে তোমার মা জাহান্নামে। এবার বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না, তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো, মার মা ডাইকা শখ মিলে নাই, তোমার ব্যাপারে অভিযোগ করি নাই, তুমি পাঠাইছো, তুমি নিয়ে আসছো, কোনো অভিযোগ নাই গো আল্লাহ, এবার একটা নজরে আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন না। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় টান দিবা না, আমাদেরকে বিনা হিসেবে বেহেশতি বানাইলা, তবে আমরা একটা দাবি আছে, জান্নাতে যাওয়ার আগে মরণের পরে মার দেখি নাই, হাসর মাঠেও মার দেখি নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে গো আমার মাকে এক নজরে দেখায়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালিক, জান্নাতের জাহান্নামের ভিতর থেকে এই বাচ্চার মার বাইর কর, বাচ্চা তার মার দেখা জান্নাতে যেতে চায়, একটা দাবি আমি পূরণ করি। এবার মালিকের ভিতর দিকে যখন বের করলো, ওই বাচ্চারা তাকায় দেখতেছেন, বাচ্চার মার শরীরের মধ্যে কোনো গোশত নাই, পেটের মধ্যে গোশত নাই, অল বডির মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া লাল হইয়া হাড্ডিগুলা নিয়ে উঠছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ এই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে, ও আল্লাহ গো, এই মার পেটের মধ্যে কত লাথি মারছি, এই মারে কত কষ্ট দিছি, কিন্তু আমার মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা ডাকতে পারি নাই, এমন একটা পেটের মধ্যে আমার বাড়ি বানাইয়া কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া মার পেটটারে পুরাইলা। ও আল্লাহ, আমার মার তুমি এমন ভাবে দেখাইলা, আমার মারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিলা না, তবে একটা কথা, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমারে মার সঙ্গে দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কই, মালিক রে, ও মালিক, দেখ দেখ কি কয়, আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিলাম মায়া, সন্তান মার প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, আর বাকি সব মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। ইশারার নামাজটা পড়লাম না, ঠিকই আমার আল্লাহ আমরা রে রাতের খাবার খাওয়াইতেছে, একটা দিনও আমার আল্লাহ আমরা রিজিকের দরজা তালা মারে নাই, একটা দিনও আমার আল্লাহ আমাদের রিজিকের দরজায় তালা মারে নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমরা দুপুরের খাওয়ান বন্ধ করে দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ দিনের পর দিন আমরা নামাজ পড়লাম না, মাসের পর মাস আমরা নামাজ পড়লাম না, বছরের পর বছর আমরা নামাজ পড়লাম না, চালাকি কইরা কইরা সুম্মার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজে যায় না, মোবাইল টিপতে টিপতে সকালবেলা ঘুমায় পড়ি, ফজরের নামাজ যায় না রে বাবা। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি একটু মালিকানা পাইয়া যেমনে বেতন বন্ধ কইরা দে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটাটা গলার মধ্যে লাগাইয়া আমরা খাওন বন্ধ কইরা দিত, খাওন বন্ধ কইরা দিত রে। এত মায়ার আল্লাহ, আল্লাহু আকবার, 3 বার কন্যা আল্লাহ
জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা খুলে কোন নামাজের মাধ্যমে গোলামি হয় কার? আর জোরে বলেন কার? এই পৃথিবীতে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? যত প্রাণী আছে, কোন প্রাণীর বিচার আল্লাহ করবেন না দুইটা প্রাণী ছাড়া। একটা প্রাণী হলো জিন, আর একটা প্রাণী হলো মানুষ। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ এবং জিনের হিসাব আল্লাহ নিবে। কেন নিবে? একমাত্র কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্ডিশন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমার নবীর কাছে আমার আল্লাহ সেই কন্ডিশন জানিয়ে দিয়েছেন। বন্ধু গো, বন্ধু, যা কল্যাণ করো তা যেন আপনার উম্মতে পালন করে, যা অকল্যাণ করো তা থেকে যেন মানুষ দূরে থাকে। আপনারা জবান খুলে কোন নামাজ কি ভালো না খারাপ? আরো জোরে কোন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য কেন? দুনিয়াতে যারা অমঙ্গলের পথে চলবে, আমি আল্লাহর কাছে কঠিনভাবে তারা জবাবদিহিতা করতে হবে। আর দুনিয়াতে যারা মঙ্গলময় রাস্তা চলবে, আমি আল্লাহর কাছে তারা ইহসান পাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আমি আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। যেই জন্য যাররা যাররা পরিমাণ ভালো কাজ যারা করবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাকে বুঝাইয়া দিব। আমি আল্লাহ তার ডান হাতে প্রতিদান দিয়ে দিব। আর যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিয়ে দিব। এই জন্য আমরা যারা মঙ্গলের গাঁও আসছি, যারা কান্দাপাড়া মাহফিলে আসছি, সবাই জানি কোনটা ভালো কোনটা মন্দ। এটা এখন ছোট বাচ্চাকে বোঝাইতে হয় না। ছোট বাচ্চাটাও বোঝে, আগুনে হাত দিলে হাত পড়ে যায়। এই জন্য বাচ্চা ভয়ে আগুনে হাত দেয় না। অথচ গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। এই কলবে যখন দাগ পড়ে যায়, কবরে যাওয়ার পরে লাশটা পচে যায়। আর কলবটা যখন দবদব পরিষ্কার থাকে, মাটি গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দেয়। এই জন্য আজরাইল কাউকে এমন ভাবে টুটির মধ্যে ধরবে, মঙ্গলের গাঁও যারা মারা গেছে সে বুঝতে পারবে মরণ কত কঠিন, মরণ কত যন্ত্রণা, সে ছাড়া কেউ জানে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আজরাইল কাহারো কাছে খুব কঠিন, আবার কাহারো কাছে একদম বন্ধুর মতন। আজরাইল কাউকে টুটির মধ্যে এমন ভাবে ধরবে, রক্ত গুলা পানি হয়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে, রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আবার যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আজরাইলে মঙ্গলের গাঁও আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমিক করে আজরাইল সালাম দিয়ে দিবে। আজরাইলে সালাম দেওয়ার পরে তার মাথার কাছে গিয়া বসবে। আজরাইলের আঙ্গুলগুলো চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমন ভাবে আশ্রয়া দিবে,
আর কানের কাছে মুখটা লাগায় বলবে আল্লাহর বান্দা আমি এসেছি তোমার রুহটা নিয়ে যাব। ওই প্রেমিক বান্দা ডাক দিয়া বলবে আজরাইল দেরি কইরো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া বড় অশান্তি লাগে, তাড়াতাড়ি রুহটা লইয়া যাও। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছি। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক সব সময় আমার নবীর সঙ্গে দিদারের জন্য পাগল। এই জন্য দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করবেন না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को আমার আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার রব বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অবিশ্বাস করছো? আল্লাহ বলে তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর বড় করে কেন সুবহানাল্লাহ? এক ফোঁটা পানি দিয়া এক ফোঁটা পানিকে রক্তের টুকরা বানাইছে কে? রক্তের টুকরাটাকে গোশতের টুকরা বানাইছে কে? রুস্তের টুকরা দিয়ে সুষম দেহের ভিতরে রডের জয়েন্ট গুলা দিল কে? আবার এই বিশাল দেহের ভিতরে রুহটা ঢুকাইয়া দিল কে? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি এমপি, আমি বোঝার জন্য বলছি, জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে আমি বক্তা, জীবন দেওয়ার পরে আপনি ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে আপনি চেয়ারম্যান। আবার আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি যদি ব্যাখ্যা করি এভাবে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ আধা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে অনেক কোটি টাকার মালিক। আমার মাঝে একটা ভাব এসে গেছে। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, তোমার আমি আল্লাহ জীবন দেওয়ার পর অনেক পদ দিয়েছে, পদ সম্পদ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ একটা থাবা দিয়ে সব কিছু শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে মৃত্যু দেওয়ার মালিক কে? যখন মৃত্যু দিয়ে দিবে, আমার গায়ের মধ্যে লাল কাপড় না সাদা কাপড়? আমার বাজারেরটা নেই। হাতের মধ্যে কি? সাদা একটা কাপড়। আমি বুঝাইতে চেয়েছিলাম কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ ফর্সা, কেউ কালো, কেউ কোটি টাকার মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ রিক্সাওয়ালা। কিন্তু যে যে পদ পদবীর হোক না কেন, আপনারা বলেন দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার ড্রেসটার কালার কি? আরো জোরে বলেন না কি? একটা কাপড়ে সাদা কাপড় দিয়ে যেতে হবে বাবাজি, হ্যাঁ? সাদা কাপড় দিয়ে যেতে হবে। যতই কোটিপতি হন না কেন, ঘরটা কি বিল্ডিং না মাটি? আরো জোরে বলেন না, বিল্ডিং না মাটি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন
চিরদিন। থাকবেন চিরদিন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। পাশে বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। বললো হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কণ্ঠ একদিন থাকবে না। হাজার চেষ্টা করলো আমি এত মানুষ মাঠে আনতে পারবো না। এখন নামটা শুনলে মানুষ বাঙ্গা এসে পড়ে। 22টা বছর ধরে ওয়াজ করে বিগত 12টা বছর মানুষ পাগলের মতো ওয়াজ শুনছে। বছর যায় কোটি মানুষ আমার বয়ান সামনে বসে শুনে। কিন্তু এমন একটা সময় আসবে, টাকা দিলেও রাত্র 10টার সময় এত মানুষ আনতে পারবো না। কারণ ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা। জমিনের মধ্যে তুমি এমপি হতে পারো, অহংকার করো না। মন্ত্রী হতে পারো, অহংকার করো না। বক্তা হতে পারো, অহংকার করো না। চেয়ারম্যান হতে পারো, অহংকার করো না। কোটিপতি হতে পারো, অহংকার করো না। অহংকার যদি করবা মনে রাখবা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। এবং বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। বন্ধু, অনেক রিক্সাওয়ালা রিক্সা চালায়, কিন্তু অনেক পোলা পাঞ্জায়া দমক মারে। আরে বেটা, তুমি তারা দমক মারছো, দেখতেছো তার কাপড়টা লুঙ্গিটা ছিঁড়া, দেখতেছো তার শার্টটা ছিঁড়া। তুমি যুবক যে তার দমক মারলা, তুমি 10,000 টাকা তখন রুজি করো না। খবর লইয়া দেখো রিক্সাওয়ালা, সে কাপড়টা ছিঁড়া পারা হইতে পারে, কিন্তু মাসে 30,000 টাকা রুজি করে। বহুত রিক্সাওয়ালার পোলা পান দেখবেন, খবর নিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। বহুত রিক্সাওয়ালার পোলা পান আইনজীবী হয়ে গেছে। বহুত রিক্সাওয়ালার পোলা পান এসিলেন্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অহংকার যারা করে তারা কিছুই করতে পারে না। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে ধাবিত করে দেয় নম্রতা ভদ্রতার সাথে, আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দেয়। বুঝতে হবে, হক কোটিপতি, হক লাখপতি, হক গরিব, এটা পরিচয় নয়। সবচেয়ে আসল পরিচয় আমি মানুষ। আমি কি মানুষ? মানুষ হিসাবে মানুষের সাথে রেসপন্স করে কথা বলবে, অহংকার করা যাবে না। কবরটা যাইয়া দেখেন তো, রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে 3টা আযাব দেখছি কবরে। কয়টা? 3টা। এর মধ্যে একটা আযাব হলো কবরের 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যায়।
এমন জোরে কবর আইসা চাপা মারে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। রাসূল বলেন ওই সময় মানুষটা কবরে যে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানে লাগতো তার কানের পর্দা ফেটে যেত। গরু ছাগল চতুষ্পদ জন্তু সেই কবরের আযাবের আওয়াজ শুনে, আপনি আমি শুনি না, যদি শুনতাম সারা পৃথিবীর মানুষ ওই কবরের আওয়াজে ডেড বডি হয়ে যেত। বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাইয়ের আমার বলুন, আসল ঘরের নাম কি? আরো যেন কি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। একদম দিল খুইলা বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত মাতা পিতা তার শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে একটা ঘটনায় ঢুকে যাব। এতক্ষণ আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করছি মানুষগুলো আসার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, আসল ঘরের নাম কি? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এ যুবক পোলাপান তোরে মোবাইল শেষ করে ফেলাইছে, কতক্ষণ ঠিক না বেডি? যতক্ষণ চার্জ থাকে ঘুম ধরলেও ঘুমায় না, চার্জ শেষ না করে ঘুমায় না। আসলে এই দিদা মোবাইল চার্জ হইতে হইতে তার জীবনটা শেষ হয়ে যাইতেছে। এরপরে যুবক টের ভাই না, চোখ ভাঙ্গা গেছে, সাফাড়া ভাঙ্গা গেছে, দিনের বেলা চশমা ছাড়া দেখে না। মোবাইল কি রহমত না গজব? এই গজব আমাদের মঙ্গলের গাওয়া আছে না নাই? আর জোরে প্রত্যেকটার মোবাইলের হোয়াটসঅ্যাপ চেক দিলে দেখবে হায়ের অভাব নাই। কথা কন ঠিক কিনা? মেসেঞ্জার দেখলে সালাম দেয় না, কয় হাই হাই। এটা বিশ্বাস না? যে পাসওয়ার্ড লাগাই রাখে বেজাল আছে না নাই? হ্যাঁ আসেনি? এ যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আপনি মানুষ আমিও মানুষ, ঠিক না বেঠি? বাবা রে বাবা, ও বাজান বাজানো, মানুষেরই দিক খেলা, মানুষেরই। ওরে বেটা, তোর দুই কাঁধে দুজন আছে, হিডার খবর কিতা আসেনি? এই দুই কাঁধে দুইটা আসেনি, লেখেনি। মানুষেরই দিক খেলা। গত পরশু দিনে এক মাহফিলে গেছিলাম। বাবা এ বাবা বয় একটু সকালে আড়াআড়ি করেছি বাবা, একটু ফেটটা করে আল্লাহ আকবার জোরে কর না কেন? আমি মনে হয় বেশি কথা বলতেছি না, পরে আবার সকালে সমালোচনা করবেন, বাদ দেন, এটা বাদ দিয়ে দিচ্ছেন, এই পর্ব বাদ। তবে মোবাইল মোবাইল এটা বাদ দেন তো না, এই মোবাইল বলে ওই দেন এর বয়সটা কত? উঠ আরো, তুই খারো তুই খারো, তুই খারো, এর বয়সটা কত? কল হে অ্যান্ড্রয়েড স্যার চালা, শরীরে কিছু আছে দেন না, আড্ডি বাইর হইছে, বাহ বাহ হুগায় মজবুত চই রইছে দোস না। তো মোবাইলটা হ্যাঁ দুইটা মোবাইল, দুইটা দিরে
সারছে তাহলে এর জিন্দগি তার কিতা আছে সাবধান বন্ধ কর তোর কম না বেশি কথা কস হ্যাঁ একটা বলে বউয়ের মোবাইল তোর কইছে বউয়ের মোবাইল দেখছেন নি ফলামান কি টেট না বাপ রে বাপ মঙ্গলের গফলা বান্ধি সব চালাক রে একটা স্লোগান হইতো না ইনশাল্লাহ এদিকে আবার আইসে না গীতা আর অক্ষর না বয় আবার আই পড়ছে ওই আবার বলে আই পড়ছে মাশাআল্লাহ স্টেজটা কি ঠিক আছে দেওয়াটা হারা দিলে মনে ভালো লিলে না কিন্তু না এটা সুবিধার জন্য মনে দিচ্ছে না মানে আবার জন্য দিচ্ছে হুজুর সুবিধার জন্য না আজকে তো আপনারা মঙ্গলের গাঁও আসার পরে যে খাওয়ানটা খাওয়াইছেন না না ইয়া ওই যে গরু গোশত দিছে খিচুড়ি দিছে পরে আবার ভালো ভালো মাছ দিছে হ্যাঁ লুল পড়তেছে হ্যাঁ লুল পরে হ্যাঁ জিপ বাড়া মরাইতেছে রে বাজান সত্যিকার কারণ শরীরটার মধ্যে একটা ইজি হইতাছে ইজি লাগতেছে নি আর আধা ঘন্টার সময় আমার দিবেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ না বাবা এক ঘন্টা নাই না 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 নাই শোনো না আমি চিটাগাং যাবো বন্ধু আওয়াজ করেন আল্লাহু আকবার কোন খুশি না বেজা বাবা কোন ফাঁকে যে সময় জায়গা কিছু কইতারি না আলহামদুলিল্লাহ কোন তবে আওয়াজ করে কোন মোবাইলটা কি হিসাব করে চালাইবেন নি কোন এই চোখের পাওয়ারটা কিন্তু গেছে গা কোমরটা আর দাঁড়াটা কিন্তু বেদনা করে আর এমবি কিন্তু ইচ্ছা মতো ডুহাইতেছে মোবাইলের এমবিটা না দিলে মা বাবার লোকে ঝগড়া করে এমন ফলাফল আছে না নাই আমি আজকে সামাজিক ওয়াজ করবো বেশি আমি সামাজিক ওয়াজ করতেছি অন্য কোনো বড় বড় ঘটনা তুলছি না তাইলে মোবাইলটা চালাইবেন কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু না কথা কোন ঠিক কিনা মোবাইল চালাইবেন অতিরিক্ত না মোবাইল চালাবেন অতিরিক্ত সবটাই মন্দ অতিরিক্ত কি সবটাই মন্দ আমাদের বাপ দাদাদের চাচাদের সময় গেছে গা মোবাইলই চালাইছে না এজন্য এখনো ইনশাআল্লাহ শরীরের মধ্যে একটা শক্তি আছে বলেন শক্তি দেওয়ার মালিককে জান সালামত বড় নিয়ামত এই দেহটারে মূল্যায়ন করতে হবে এই আপনাকে যা দিয়েছে তার যত্ন করতে হবে আমি ইচ্ছা করলে এখানে বসে একটু চা খাইলাম আমি ইচ্ছা করে বলতাম যে আমার জন্য একটা পেপসি কফি না বেশটা না মুখ থেকে কথাটা একটা মজু নিয়ে আসা যদি কইতাম যে ফ্রিজ থেকে ভালো একটা মজু নিয়ে কোকা-কোলা আমি খাই না এটা ইসরায়েলি বল নাই আমি খাই না ঠিক আছে নি কথা আমার আপনারা খান এটা আপনাদের ব্যাপার আমি খাই না ইয়া পরে মজু খাইলে একটা ছবি তুললে আবার সিস্টেম করে দিই যাতে একটা ফিলিস্তিনে পা কিন্তু আমরা বুঝতেন না আমি যদি এখন কইতাম যে আমার জন্য মজু একটা ফ্রিজ থেকে ঠান্ডা বরফওয়ালা মজু নিয়ে আমার দল আমি খাইতে পারতাম না কিন্তু এটা কণ্ঠের জন্য ক্ষতিকর তো আপনি ভালোটা মন্দটা বুঝতে হবে আগুনে হাত দিলে হাত পুড়ে না কতক্ষণ পুড়ে না তো আপনি যে এই জবান দিয়ে আল্লাহর জিকির করতেছেন আবার এই জবানটা দিয়ে গাঞ্জা মারতেছেন ঘটনাটা কি তা কতক্ষণ ঠিক না বেটি এটার হিসাব আসেনি আমি একটু পরে ধর্ম আগে ঘটনাটা ঢুকেছে প্রেম নিয়ে কতক্ষণ ঠিক না বেটি সবাই একটা আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ একদম মন খুললা মোবাইলে লাইটটি জ্বালায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের বাড়ির তরি তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার
হইতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না। আমি এখন ঘটনায় ঢুকে গেলাম রে বাবা। আমার নবী আপনার নবী মায়ার নবী একটু ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে বলেন, আমরা ঘুমাইলে ওযু থাকে না, ভাঙ্গা যায়। আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না রে বাবা। এর দ্বারা প্রমাণ হয় নবী আমাদের মতো। আমার তোমার পায়ের ধুলা যদি কোনো ভালো চোখে দেয়, ভালো চোখ অন্ধ হয়ে যায়। আর আমার নবীর ধুলা মোবারক যদি অন্ধ চোখে দেয়, অন্ধ চোখ ভালো হয়ে যায়। তোমার আমার ঘাম একদম দুর্গন্ধ, আর আমার নবীর পসিনা মুবারক মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার নবী আপনি যখন স্বপ্ন দেখেন সেটা শরীয়তের দলিল না রে বাবা। আর আমার নবী যখন স্বপ্ন দেখে এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী একদিন যখন ঘুমের ঘরে গেছে রে বাবা, ওই মুহূর্তে নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন আপনারা বলেন জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? 600। কয় শত? ওই 600 ডানা। এই ডানাগুলো কেমন জানেননি? এই ডানাগুলা হলো, একটা ডানা যদি বিছায়া দেয় সারা আল্লাহ পাঠাইছে। জুরে কোন কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। আমার নবী বলে কেন? কয় নবী একটু সামনে তাকান। আমার নবী একটু সামনে তাকাইলো। জিবরিল কই ও জিবরাইল আমি তাকাইলাম। আমার নবী বলে জিবরাইল তুমি আমার জিবরাইল কই নবী গো তুমি আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ও জিবরাইল তুমি যখন আমার ঘুমের ঘরে বলছো সামনে তাকাইতাম, আমি তাকায় দেখলাম একদল ল্যাংটা পুরুষ আর একদল উলঙ্গ মহিলা। উলঙ্গ পুরুষ আর উলঙ্গ মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইতেছে, আবার উপরে তুলতেছে। তাদের গায়ের মধ্যে কোনো গোশত নয়, হাড্ডিগুলো এমন ভাবে জ্বলতেছে, লোহা যেমন করে কামারে গরম করে লাল হয়ে যায়, এমন ভাবে হাড্ডিগুলা গরম হয়ে যাইতেছে। আমার নবী উম্মতকে দেখো একদম পেরেশান হয়ে গেছে রে বাবা। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে জিবরাইল 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 হঠাৎ করে আমারে তুমি কি দেখাইলাও? আমি দেখতেছি এমন ভাবে যখন তার এই পাগুলো জ্বলতেছে, পুরুষটাও উলঙ্গ নারীটাও উলঙ্গ, এরা কারারে? এবার আমার নবীর ওই লোকটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাখোর, এরা হলো দুনিয়ার বেবিচারকারী, দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ করত, দুনিয়ার মধ্যে জেনা বেবিচার করত। এই জন্য এই নারী এবং পুরুষগুলারে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া এমন ভাবে পুরাইতেছে। এখন আপনাদের এই মঙ্গলের গাঁও কান্দার গাঁও আমি প্রশ্ন রাইখা যাই, নারায়ণগঞ্জে প্রশ্ন রাইখা যাই, আজকে দিকে বেবিচার কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোনা চলবে না বন্ধ হবে? ও বন্ধু খবরদার। এবার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটু সামনে তাকান না। আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন। সামনে তাকায় দেখতেছেন বিশাল বড় নদী দেখা যায়, বিশাল বড় নদী দেখা যায়। আমাদের মেঘনা নদী আছে না নাই? ওই মেঘনা নদীর পানি কি গরম না ঠান্ডা?
কিন্তু দেখা গেল ওই জিবরাইল সাল্লাম নবীর যেই নদী দেখাইছে এই নদীর পানিগুলো দুনিয়ার কোনো সমুদ্রের পানির মতো না, ওই নদীর পানিগুলো দুনিয়ার কোনো নদীর পানির মতো না। ওই নদীর পানির রং হলো লাল আর উপাদান হলো রক্ত। আমার নবী দেখতেছে রক্তের একটা নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে নদীর পানিটা কেমন জানেননি? ওই রক্তের নদীর যেই পানিটা আছে এই পানিটা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। এমন একটা পানি লইয়া এমন একটা পানির মধ্যে স্বাদ পাইতেছে। আমার নবী তাকায় দেখতেছেন অনেকগুলা মানুষ নদীর মধ্যে লাফাইতেছে, গরমের যন্ত্রণায় কাতরাইতেছে, শরীর থেকে রক্ত জোরে জোরে নদীর পানি বাড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে ইয়া ও জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার তাকায় দেখতেছেন এই মানুষগুলো নদী থেকে আস্তে আস্তে উঠতেছে, উঠতে উঠতে একদম কিনারে যখন ভিড়ে ওই নদীর পাড়ের মধ্যে অনেকগুলো ফেরেশতা বড় বড় পাথর নিয়ে নিয়ে দাঁড়ায় রয়েছে। এই রক্তের গরম পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে যখন তারা কিনারের মধ্যে আসে ওই কিনারের ফেরেশতাগুলো এমন ভাবে বড় পাথর লইয়া মাথার মধ্যে আঘাত করে রে বাবা, আবার তারা ছিটকায়া মাঝখানে চলে যায়। নবী আমার উম্মতের দরদি ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে জাহান্নামের আগুন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, আবার মাথার মধ্যে আঘাত করে আবার পুনরায় মাঝখানে ফেলে দেওয়া হয়। আমার জিবরাইল গো নবী গো, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখুরের দল। এমন সুদখুর মঙ্গলের গাঁও আছে না নাই? আর জুড়ে গন্না আছে না নাই? ও মুন্সিগঞ্জের বাবা, নারায়ণগঞ্জের বাবা, এখন আপনারা আমার সঙ্গে আওয়াজ করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে গন চলবে না বন্ধ হবে? আপনারা কোন সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমার দেশের অনেক মৌলবী এখন আর সুদের ওয়াজ করে না, কথা গন ঠিক কিনা রে বাবা? আরে বাবা, আল্লাহর বিধান মানুষের ডরায়া বন্ধ করো না রে বাবা, নাইলে কিন্তু জন্মের ঠেলা খাইবা। আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল করছে কে? সুদকে হারাম করছে কে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শেখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই আওয়াজ আমার যুবক পোলাপান্ডি কই? এই যুবক পোলাপান্ডি হাত তুলে না গেলে গেলে নাই নাকি? হ্যাঁ, যুবক পোলাপান আসেনি ইনশাল্লাহ? আমি যখন বলবো আপনারা বলবেন ঠিক। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি গাঁজা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে, হাত তুলে বলো ঠিক কিনা বলো? এই সুদ কি চলবে না বন্ধ হবে? গাঁজা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গাঞ্জার বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। গাঞ্জা ভালো করে কমিয়ে লাগানা গরম করে লাইতে হইলো। রাগ করলে করো, আমার কই তুইব? আমি তো ডরাই কথা কই না। বন্ধরে বলবো বাড়ি গো, আরো জোরে বন বেরা। আপনারা সাথে বন্ধু যদি নেশা করে চুপচাপ যাই থানা দিয়া বলে দিয়েবেন, স্যার হে 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 গাঞ্জা খা, গাঞ্জা খা, গাঞ্জা খা।
তলে তলে সুসগিরি করবেন, যাই লাগাই দিবেন, দেখবেন রাত্রেবেলা আয়া হেরে ধরে নিয়ে যাবেন। একটা গান জুটটা সমাজটারে নষ্ট করে, গড়টারে ধ্বংস করে, এর নিজের জীবনটারে ধ্বংস করে। লাস্টে রাস্তা যারা ভের আব্বা টেয়া দিন না কিছু, লাস্টে বোর কাছে যায় আম্মা কিছু দিন না বাবা, ঘরে ঘরে চলতেছে বাবা। আমি প্রশাসনকে সেই দিনে বলছি যে আপনারা যে ফোকটে ফোকটে গাঞ্জা ধরেন, বিলাট্টিরে খুঁজে বের করেন, দাদাডিরে বের করেন, দাদাডিরে যেখান থেকে আয়ে, এই লাইনটা আপনার কাছে কি জানা নাই? আছে নিশ্চয়। গুড়াত ধরেন, গুড়া ধ্যান থেকে উৎপাদন করবো, জায়গা জায়গা ভাড়াই দিব, ভাড়াইবার আগে গুড়াত ধরেন। এই ফ্যাক্টরি কোন জায়গাতে আছে, কোন জায়গা থেকে আয়ে যা, এগুলো কিন্তু ভালোই জানার কথা, কথা কোন ঠিক না? আমরা টুইনা মুন্না ডিরে ধরে লাভ নাই, রাগব বল দিনে ধরেন, হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক ঠিক না বলো। জুয়া কি আই ফুটছে না? জুয়াও আছে, জুয়া কি চলবে না, বন্ধ হবে? আরো জোরে। আমি বলছি আজকে আমি সামাজিক ওয়াজ করবো, আপনারা কমিটির আমার সাথে রাগ করেন না। আমার যা কমো আমি মন খুললা কমো, কিন্তু গান চুটটারে ছাড় দিতাম না। বলেন বন্ধ গাঞ্জা, দেখো গাঞ্জা বন্ধ না কইবা। আমি গাঞ্জা গেলে হ্যাঁ গাঞ্জা কো মনে হচ্ছে দিবা লাগে হইতেছে। বন্ধ গাঞ্জা, বন্ধ ইয়াবা বন্ধ ফেন্সি বন্ধ গাঞ্জা বন্ধ বাস। একদম জুয়া খেলা বন্ধ। এগুলা খেলবেন না, পরিষ্কার ভাষায় বলে দিয়ে যায়। শুনেন, নেশা কখনো প্রেমিকের পেশা হতে পারে না। নেশা হারাম। নেশা কি? যদি আপনি নেশা করবেন আল্লাহর জিকিরের প্রেমে মশগুল হয়ে যান। যদি কোনো ঠিক কিনা বলেন? আল্লাহ 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 আল্লাহ, একদম ঢেউ তুলেন তো। আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেশা কি চলবে না, বন্ধ হবে? আরো জোরে কোন, মন খুলে কোন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন জিব্রাইল, এরা কারে? যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে গোসল করাইতেছে, যেই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। কয় এরা হইল সুদখোরের দল। সুদ কি চলবে না, বন্ধ হবে? ঘুষ কি চলবে না, বন্ধ হবে? দুর্নীতি কি চলবে না, বন্ধ হবে? টেন্ডারবাজি কি চলবে না, বন্ধ হবে? এবার জিব্রাইল ডাক দিয়ে নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু সামনে তাকান না। নবী আমার সামনে তাকাইলো, তাকায় দেখতেছেন বিশাল বড় দুইটা গাছ দেখা যায়। দুই গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার দেখা যায়। একটার মধ্যে একটা পুরুষ বসা, আরেকটার মধ্যে আরেকটা নারী বসা। আমার নবী কই জিব্রাইল, এই পুরুষটা কে রে? জিব্রাইল সাল্লাম কই নবী গো, এই পুরুষটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে দেখা যায় আরেকটা চেয়ার, একটা মহিলা, ওই চেয়ারের মধ্যে কে বসে আছে? কই সেখানের মধ্যে আরেকজন বসে আছে। কই কে রে বসে আছে? ইব্রাহিম নবীর পাশে সারা বসে আছে। এবার জিজ্ঞাসা করে জিব্রাইল, এদের দুইজনের পাশে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা, এরা কারা?
এবার ডাক দিয়া বলে নবী গো, নবী গো, এই ছোট ছোট বাচ্চা কারা জানেননি? যারা দুনিয়ার মধ্যে মার পেট থেকে দুনিয়াতে গেছে, মারে মা ডাকতে পারে নাই, বাপেরে বাপ ডাকতে পারে নাই, একটু বড় হওয়ার আগে আমার আল্লাহ এদেরকে নিয়ে আইছে। এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে কোরআন তেলাওয়াত শুনবে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে, যে ছোট ছোট ছেলেগুলা মা বাপ পালায়া চলে গেছিল, এরা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াবে। এখন আমার এই মঙ্গলের গাঁও মানুষের কাছে আমার একটা প্রশ্ন আছে, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদেন না? ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না? আরে আজকেও দেখছি ফেসবুকের পাতায় দেখছি ছোট একটা বাচ্চার মুখের মধ্যে চানাচুর দিছিল, এই চানাচুরটা গলার মধ্যে আটকাইয়া ছোট বাচ্চারা মারা গেছে। গত লিচুর সিজনে দেখলাম নবীনগরে এই লিচুর বিচি গলার মধ্যে লাগিয়া বাচ্চারা মারা গেছে। এমন ছোট ছোট বাচ্চা মঙ্গলের গাঁও তো মারা যায়। এই ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, চোখের পানি ফেলায় কাঁদবেন না রে বাবা। এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে যায় দাঁড়াইতেছে। হাসরের ময়দানে যেদিন কায়েম হয়ে যাবে ওই মুসিবতের সময় আমার আল্লাহ ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলবে, এ বাবা রে, ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার বান্দারা, আজকে সবার হিসাব হবে, হিসাব হবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি ফুলসিরাটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলা বলবে, আল্লাহ সারাটা জীবন ইব্রাহিম নবীর পাশে খেললাম, এখন হাসরের মধ্যে খেলা শুরু করলাম, এখন তুমি আমাদের জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহ, ও আল্লাহ, আমার আম্মা কো, ও আল্লাহ গো, আমার আব্বা কই? জন্মের তোরে একটা বার দেখা জান্নাতে যায়। আল্লাহ বলবে তোমার মা জাহান্নামে। এবার বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো, মার মা ডাইকা শখ মিলে নাই, তোমার ব্যাপারে অভিযোগ করি নাই, তুমি পাঠাইছো, তুমি নিয়ে আসছো, কোনো অভিযোগ নাই গো আল্লাহ। এবার একটা নজরে আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন না। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় টান দিবা না, আমাদেরকে বিনা হিসেবে বেহেশতি বানাইলা, তবে আমরা একটা দাবি আছে, জান্নাতে যাওয়ার আগে মরণের পরে মার দেখি নাই, হাসর মাঠেও মার দেখি নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে গো আমার মাকে এক নজরে দেখায়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালিক, জান্নাতের জাহান্নামের ভিতর থেকে এই বাচ্চার মার বাইর কর। বাচ্চা তার মার দেখা জান্নাতে যেতে চায়, একটা দাবি আমি পূরণ করি। এবার মালিক ভিতর দিকে যখন বের করলো, ওই বাচ্চারা তাকায়া দেখতেছেন বাচ্চার মার শরীরের মধ্যে কোনো গোশত নাই, পেটের মধ্যে গোশত নাই, অল বডির মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া লাল হইয়া হাড্ডিগুলা নিয়ে উঠছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ এই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে, ও আল্লাহ গো, এই মার পেটের মধ্যে কত লাথি মারছি, এই মারে কত কষ্ট দিছি, কিন্তু আমার মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা ডাকতে পারি নাই। এমন একটা পেটের মধ্যে আমার বাড়ি বানাইয়া কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া মার পেটটারে পুরাইলা। ও আল্লাহ, আমার মারে তুমি এমন ভাবে দেখাইলা, আমার মারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিলা না। তবে একটা কথা, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমারে মার সঙ্গে দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কই, মালিক রে, ও মালিক, দেখ দেখ কি কয়, আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিলাম মায়া,
সন্তান মার প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, আর বাকি সব মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কাইফি আইয়ি সূরাতিন মাশা আরাক্কাবাত, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমার মায়ার বান্দা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনায় বড় মায়া কইরা বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি। দেখ দেখ দেখ, শূন্য মায়া লইয়া কেমনে মার জন্য পোলা কান্দে, এর চাইতে না কোটি গুণ মায়া আমি আল্লাহ বান্দারে ভালোবাসি রে। ওই কেমনে ভালোবাসি একটা জবাব দিয়ে আপনারে। এই এলাকার মধ্যে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? 15 দিন না গেলে বাইসা বেতন কাটটা দেয়, 20 দিন না গেলে বেতন কাটটা দেয়, 3 মাস না গেলে চাকরি দিকে বাইর করে দেয়। অথচ আমার আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ফজরের নামাজ পড়ি না ঠিকই, সকালের খাবারটা খাওয়াইতেছে, জোহরের নামাজটা পড়লাম না ঠিকই, আমরা দুপুরের খাওয়ানটা খাওয়াইতেছে, ঈশারের নামাজটা পড়লাম না ঠিকই, আমার আল্লাহ আমরা রাতের খাবার খাওয়াইতেছে। একটা দিনও আমার আল্লাহ আমরা রিজিকের দরজা তালা মারে নাই, একটা দিনও আমার আল্লাহ আমাদের রিজিকের দরজায় তালা মারে নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমরা দুপুরের খাওয়ান বন্ধ করে দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ দিনের পর দিন আমরা নামাজ পড়লাম না, মাসের পর মাস আমরা নামাজ পড়লাম না, বছরের পর বছর আমরা নামাজ পড়লাম না, চালাকি কইরা কইরা সুম্মার নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজে যায় না, মোবাইল টিপতে টিপতে সকালবেলা ঘুমায় পড়ি, ফজরের নামাজ যায় না রে বাবা। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি একটু মালিকানা পাইয়া যেমনে বেতন বন্ধ কইরা দে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটাটা গলার মধ্যে লাগাইয়া আমরা খাওন বন্ধ কইরা দিত, খাওন বন্ধ কইরা দিত রে। এত মায়ার আল্লাহ, আল্লাহু আকবার, 3 বার কন্যা আল্লাহ, ওই মালিক আমরা খাওয়াইতাছে গো। কিভাবে রবের শুকরিয়া আদায় করব, কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজ বুঝবেন? মনে করেন না যে আমি আপনাদেরকে নিয়ে শুধু টাইম পাস করতে আইছি, না রে না, টাইম পাস না। কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন, কবর বড় কঠিন রে। এই কবরে বেনামাজের জন্য 3টা শাস্তি আছে। 1 নম্বর কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে, 2 নম্বর কবরে আগুন ধরায় দেওয়া হবে, 3 নম্বর কবরে সর্প আর বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এত কান্না কাঁদবেন, এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না। আর দুনিয়ার সব কিছুর ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেয় না, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। আজকে স্টুক করেন না, আজকে যান না স্টুক করে ধানমন্ডি লেবেডে আইসিউর মধ্যে পড়ে থাকেন, সর্বোচ্চ বন্ধুটা ফেসবুকে লেখে আমার দোস্ত অসুস্থ, কিন্তু দেখতেও যায় না, ব্যস্ত। কেউ কাহারও সুখ কষ্টের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আরে কি ভাষায় ওয়াজ করব ও বন্ধুরে? ছোট বাচ্চা ডাক দিয়া বলে আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন না তোমরা, কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরি মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মায়ের মনে কষ্ট দিলে না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন
মায়েরই মনেতে কষ্ট দিও না, একটা জবানও বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমি তাহিরের যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো গো, আজকে ওয়াদা করবেন আমরা কোনোদিন বাবারে কষ্ট দিব না। আজকে ওয়াদা করেন কোনোদিন আমরা মারে কষ্ট দিব না। বাপের কথা তো কেউ কয় না, অথচ এই বাঘটা পুত পুত কইরা জীবন তারা পানি কইরা ফেলাইছে, বাপের কষ্টের কথা কেউ কয় না। বাপটা তোমারে আমারে ঈদের দিন ঋণ কইরা নতুন কাপড় দিছে, কিন্তু বাবার পাঞ্জাবিটা বালিশের নিচে ফালায়া ইস্ত্রি কইরা সকালে পুরান কাপড়টা হইরা গেছে। একটা দিন বাপের নতুন কাপড় কিনা দেওয়ার প্রয়োজন অনুভব করলাম না। মা ও বন্ধু কি ভাষায় ওয়াজ করবো আমি? তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে তাকে, আমি আমার কাছে ওয়াদা করেন কোনোদিন আপনারা বাবারে কষ্ট দিবেন না। আজকে বাপের কোমরটা কেন ব্যথা হয়েছে? তোর জন্য ব্যথা হয়েছে। আজকে বাপটা অল্প বয়সে কেন বুড়া হয়েছে? একমাত্র তোর কামের বুড়া হয়েছে। বাপের মাথার চুলগুলা কেন পাইকা গেছে? তোমার জন্য পাইকা গেছে। কারণ সন্তানটারে মানুষ বানাইতে যাইয়া নিজের সুখের চিন্তা বইলা গেছে। আজকে যদি আমার ভাই জনাব মোহাম্মদ মাসুম রানা বাইরে লইয়া যদি এই মঙ্গলের গাঁও ঘরে ঘরে যায়, 70 ভাগ সংসার দেখবেন সন্তানের দ্বারা বাপ মা সুখী না। বাপটারে সাইরানার মূল্য দেয় না, সাইরানার মূল্য দেয় না, চাইরানার মূল্য দেয় না। এই বাপটারে সাইরানার মূল্য দেয় না, ধমক মানে ধমক। আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় একজন বিচার দিতেছে, হুজুর আমার সন্তানের বয়সটা 13 বছর, হে কিছু হইলে আমার দমক মারা দাও লয় লাড়ি লয়, কোনোভাবে পারি না। আমি বলছি গো এটা নসিব 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 নসিব। এই জন্য যুবক ভাইরা আমার মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করলে লাভ হইতো না। মার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গিয়া বাপ বাপ কইলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? যে ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে ফির কইব মার খেদমত লাগতো না, এটা ফির না, এটা ভণ্ড। যে ফিরে কইব নামাজ লাগতো না, এটা ফির না, এটা ভণ্ড। যেই পীরে কইব হালাল কারাম কিছু না, যা মন চা তা খা, এটা ফির না, এটা হলো ভণ্ড। কথা বলেন না ঠিক কিনা? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই আওয়াজে মানি না জুড়ে কোনো সম্পর্ক। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই আজকে গাড়িতে আসার সময় একটা ব্রিজ পাড়ি দিয়েছি, চিটাগং থেকে একটা মেসেজ আসছে, হুজুর কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে। আমি তো রিপ্লাই করলাম আমার বাবা হারাইছি 6 বছর। বাবা হারা ব্যথা কখনই মুছতে পারতেছি না। আল্লাহ যেন পৃথিবীর সকল বাপদেরকে যেন জান্নাতবাসী করে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। কন্যা তোমার কথারি দহি মাঝে। বাবার চেহারাটা খেয়াল করে কোন, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে
করছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই বাপ যার কবরে বাড়িতে কারে বাবা গয়া ডাক দিব, হয় মা দুঃখিনী যার কবরে বাড়িতে কারে মা গয়া ডাক দিব। ও যুবক, মদিনা যাইতে চাও 6 লক্ষ টাকা লাগবে, মদিনা যাইতে চাও 6.5 লক্ষ টাকা লাগবে, আরাফার ময়দানে অবস্থান করা লাগবে। ও বন্ধুরে, মুজদালিফায় অবস্থান করা লাগবে, কাবা ঘর তাওয়াফ করা লাগবে, মিনায় অবস্থান করা লাগবে, সাফা মারওয়া দৌড়ানো লাগবো গো। কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে এমন মা বাপ, এমন মক্কা মদিনা বানায় দিছে, মা বাপের চেহারার দিকে যদি একবার যদি নেক নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধুরি, ও মঙ্গলের গাঁয়ের বাবা, আমার নবী আপনার নবী বলছেন, দলিল রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি দেই আল্লাহর সন্তুষ্টি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার খেদমত করলে তুমি জান্নাতে যাইবা। মার দোয়া অনেকে ওলি হইছে, আছে না নাই? এই দুনিয়ার মধ্যে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে আর নিঃস্বার্থে দোয়া করে, একমাত্র আমার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে মা বিহনে নাই রে কেউ আপন, এই জনমে না মা বিহনে নাই কেহ আপন। ঠিক কিনা রে বাবা? ও যুবক, তোর পা গুলা দে, আমি জিব্বা দিয়ে পা গুলো পরিষ্কার করে দিব। ও যুবক, তোর স্যান্ডেল গুলো দে, আমি জিব্বা দিয়া তোর স্যান্ডেল পরিষ্কার করে দিব। এর বিনিময়ে তোর কাছে আমি একটা জিনিস চাই, আজকে থেকে ওয়াদা করো, মারে কোনোদিন ধমক দিয়া কথা কইব না, বাপরে কোনোদিন ধমক দিয়া কথা বলবো না। বাপটা তোমার ঋণ কইরা বিদেশের বাড়িতে পাঠাইছে, ঋণটা তুমি শোধ করলা না, ঋণটা তুমি পরিশোধ করলা না। বাপেরে ফোন করে সান্ত্বনার খবর কইলা না। বা তোমার বাবা এবং মা বিছনার মধ্যে শুইয়া শুইয়া কর, এত সব পিড়ে ফুলের বিদেশ পাঠাইছি, ফুলা আমার খবর নেই না। বন্ধু বান্ধবের পাল্লায় পোলার সময় কাটায়। একটা কথা মনে রাখবেন, মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়। কথা বলেন না কেন? আরে মা বাবার দোয়া যদি থাকে, শুটকির বর্তা দিয়েও মজা লাগে। আর মা বাবার দোয়া যদি না থাকে, কোটি টাকার মালিক হতে পারবে, 7 তলা বিল্ডিং এ থাকলেও পিঠের চামড়ার শান্তি লাগতে পারে, কিন্তু মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজ শুনলে শুনবেন, না শুনলে নাই। দাবি একটা
আদায় করব। আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, আরো বড় করে মনে কষ্ট দিব। আমি একবার বলছি, আপনার স্যান্ডেলগুলো আমার জিব্বা দিয়া পরিষ্কার করে দেন। যেই পিসাব করবে মা বাপ লাগতো না, জুতা দাবাই দেবেন। কি কি কন কেন বেরবেন? আচ্ছা, কষ্ট হচ্ছে নাকি দাবা? আরে এমন একটা ভাইরাস হয়েছে, মা বাবার মানে কষ্ট দেওয়াটা একবার ইজি হয়ে গেছে। আরে মা কষ্ট পাইলে ভাই, আরে মা মরলে মরবো। আরে কত বন্ধু আছে, খুদার কসম কইরা বলি, মার দোয়া ওলি হয়, মার দোয়া আবার মার বোধ দোয়ায় জীবন ধ্বংস হয়। দোয়া দিল লাগে, বোধ দোয়া দিল লাগে। কতক্ষণ ঠিক না বেটি? এই যে দেখেন আমি শুইছি না, মা কয় পুত্রে ও বাবা জানালাটা একটু লাগাই দে, জানালাটা। মা কয় না অনেক সময় আমি একটু শুইছি, জানালাটা একটু লাগাই দে। পরে ফুলা গেছে জানালা লাগাই, তো নিচের একটা পাট উপরে আর একটা পাট, আগের জানালা না মাঝখান দিয়ে একটা ইয়া থাকে আর কি, নিচের একটা পাট আছে এরকম, আবার উপরে আর একটা পাট আছে। ওর ছেলে বলে মনে কইতেছে আমার মা যে কইলে লাগাইতাম, নিচের পাটটা লাগাই দিয়েছে নাকি উপরের পাটটা খুলে রাখতে কইছে, এটা তো কই নাই। এখন মা কি করছে, বইলা এপার থেকে এপার একটা অনপুলার ডাক দিলে মা যদি আবার উল্টা ফিরার পরে কষ্ট পায়, সে আর ডাক দেয় না, না দিয়া সারা রাত নিচেরটা লাগায় উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে, নিচেরটা খুলে উপরেরটা লাগায়। তাহাজ্জুদ নামাজের টাইমে মা ঘুম থেকে উঠটা দেহে ফুলা একবার নিচেরটা লাগায়, আরেকবার উপরেরটা খুলে, উপরেরটা খুলে নিচেরটা, এইভাবে সে দাঁড়াই করতেছে। মা জিজ্ঞেস করে বাবা কি ব্যাপার, তোমার কইলাম জানালা লাগাইতা, তুমি এইভাবে কেন? কয় মা উপরেরটা লাগাবো না নিচেরটা লাগাইতাম, কিছু তো কর নাই, যদি দুনটা বন্ধ করলে যদি আপনার কষ্ট হয়, এই জন্য সারা রাত আমি পাল্টাইয়া জানালাগুলো লাগাইছি আর খুলে রাখছি। মা ডাক দিয়া কয় ও আচ্ছা। আস্তে আস্তে মা উঠছে, লয়া সুন্দর করে নামাজের মুসল্লা পশ্চিম কোনটা, এটা এরকম না, একটা তো মনে রাখবেন, আমার একটু কোমর ব্যথা হতেছে, চেয়ারটা উপরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শিখাই দিয়ে যায় আপনারা। কথা বলতে পাইছেন আছেন একটু করে বক্তব্য দিবেন রেডিও। ওই এই চেয়ারটি দিলে আমার অর্ধেকটা আছে না, এটা সাপোর্ট পায় না, একটু কষ্ট হয়, বক্তা দেয়, এটা মনে রাখবেন। আমি এখন বলতাম না, যখন ফার্সি ওখানে বই রয়েছি, অন ফারি না দাঁড়া গেছি, অসুবিধা দিচ্ছে খারাপ আছে নাকি তা? আমার একটু বড় চেটে আছে না, আটকা দিয়ে আছে, ভরসা দিবেন। এবার তো সুন্দর লেগে দিচ্ছে আর কি, সুন্দর লাগতেছে, একটা কথা মনে রাখবেন, যদি আল্লাহর কাছে কিছু চান, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কিছু যদি চান, তাইলে নামাজ পড়া চাইবেন। কি পড়ে চাইবেন? এবার সালাতুল হাজত হোক, ওয়াক্তের হোক, নফল হোক, নামাজ পড়া চাইবেন, কারণ নামাজের পরে দোয়াটা আল্লাহ ফিরাই দেন। তো সন্তান যখন জানালা লাগাই রাখে আবার খুলে রাখে, মা কোনো কথা না বইলা উজুটা কইরা তাহাজ্জুদের নামাজটা পড়ার লাগা বাজান, ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া দিয়া 2 রাকাত নামাজ পড়া লইছে। সুবহানাল্লাহ কইতে নাকি লাগে? নামাজ পড়া আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমার পোলা আমার সুখের জন্য রাতের বেলা সারা রাত জানালার পাশে দাঁড়ায় রয়েছে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায় দাও। এই কথাটা বলার পরে সন্তান একদিন ডাক দিয়া কই, আমার মা যেদিন থেকে আমার জন্য দোয়া করছে, এই দিন আমি যদিও ঘরে বসে থেকে বহুত দূরে দেখতে পারি। বলেন এই চোখের মধ্যে বেলায়েতের নূর দিছে কে? আল্লাহ। কার উসিলায়? কার উসিলায়? তো মার দোয়া লাগে কি লাগে না? আল্লাহ বলছে উফফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে দমক দিও না যে মা উফ কইব, তবে হ্যাঁ মার সঙ্গে সম্মান ওয়াকুলু কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা। মারে যে দমক মারে দেখেন, শাশুড়ির কিন্তু এর চাইতে আরো ভালোবাসার কথা কয়, ঠিক নেই? আপনার পরিবার, আপনার পরিবারের ওয়াইফ, মা বাপ, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হইব।
আর আপনি আপনার শ্বশুর শাশুড়িতে ভালো কথা বলবেন, কিন্তু মারে কষ্ট দিয়ে যদি কথা কন তাইলে কি আপনি আল্লাহকে পাবেন? কথা কনা জামাই যখন বিদেশ থেকে আসে, বউয়ে তখন হাতের ফাইল চা বড় ব্যাগ আসেনি, আর একটা মাত্র মানুষ তার চেহারা দিকে তাকায়, পুত্রে সেরা হয়ে গেছে গা, ব্যাগটা কাকে খায়ালো। সত্য বলতেছি। এই জন্য যুবকের আমি কই না যে বউরে সম্মান কম করবেন, শাশুড়ি বউকে নিজের মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, আর বউ তার শাশুড়িকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসী যখন থাকবে তখন দেখবেন সংসার কি হয়ে যাবে, শান্তি নাজিল হয়ে যাবে। এখন আজকের ওয়াজ আমি করছি 3টা বিষয়ে। বলেন ইবাদত হবে কার? নামাজ চাই কি চাই না? মাত্র একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আজকে ওয়াজ করছেন, কালকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা ছেলে হাত তুলে, ওই যে পেয়ে গেছি। নাম কি বলো? হ্যাঁ আনিস, তোমার নাম কি? আয় ছেলে। নাদিম, ওই যে একজন। মোট 4 জন পেয়ে গেছে, মারহাবা জোরে কোন। মোট 5 জন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু আমি অরিজিনাল প্রেমিক চাইছি আজকে। যা বলবেন তা করবেন, আমি পাইকারি ব্যবসা করি না। কে কে নামাজ পড়বেন? জীবনে বহুত কইছি, সবাই হাত তুলছে, আমিও নামাজ পড়ব। সকালে কেউ নাই, এমন ব্যবসা আমি করি না। একদম হৃদয় থেকে যে 5 জন দাঁড়াইছেন, নামাজ ছাড়বেন না। দেখবেন মদিনাতুল মুনাওয়ারা যায় মসজিদে নববীতে আল্লাহ আপনাকে নামাজের সুযোগ দিয়ে দিবে। জোরে কোন ঠিক না বেঠে? হ্যাঁ, যাই হোক ঠিক আছে। না মানুষ তো ছোট, আপনার এই যে চিকন চাকনটা একটু মোটা হইলে তো সুবারাতে টোটাল মাইরা বইতালে হাঞ্জা হইন যে হ্যাঁ তাই ঠিক আছে এরকম, কিন্তু পারি না তো। এই সুবা মাথা ফাঁক না পাঠাতে হাত রাখতাম, হাত অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, মাথা মানে চলতেছে আর কি, মাথা জোরে কন। আর সবচেয়ে সমস্যা নিলে খাওয়ানটা খাওয়াইলেছে বেশি মায়া কইরা। দ্বিতীয় আছে উস্তা বাড়িতে যা যখন চিংড়ি ছোট চিংড়ি দিয়ে মারছে, মাশাআল্লাহ একদম নি আলহামদুলিল্লাহ জোরে কোন। তাই আমার আম্মার হাতে যখন হুটকির ভর্তাটা খাইতাম, সুন্দর করে ফাটার মধ্যে ফালাই আর ফাতে বাতটি ফালাই যে মরাই জোরা বানাই দিত, কি যে মজা লাগছে রে বাজার। এই মজা হন আছে বুয়াইতের হাতে যতই মজার খাওয়ান খাও, কিন্তু মার হাতের শুটকির ভর্তার মতো এত মজা লাগবে না। কথা বলেন ঠিক না? মানে বইতে রাগ করে আল্লাহ জানে। বউ কোনদিন মাত্র না নইব আফন ও আবলুসন মানে আবুল হোসেন আর কি, যদি আবার আবুল হোসেন তাই রাগ করবে, আবুল হোসেন বুঝছি। বউ কোনদিন মাত্র না নইব আফন, বউ তোরে ভালোবাসিব নারায়ণগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন যিনি বিয়া হয়েছে ঠিক, আর যিনি বিয়া হয়ে গেছে মুড়ি দিয়ে দিছে, বাইরে না বেটাগিরি করে ঘরে যায় পারে। বউ কোনদিন মাত্র না নইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, ঠিক কিনা? ফুয়ার যদি ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটা আইব, আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। এখন কোন বউ যদি আমার ওয়াজ না রাগ করে আমার খাওয়ান টাউন কম খাওয়া, লবণ টন বেশি দিয়ে দে, কয়া যায় বউ গো শুনো, আজকে তুমি বউ কালকে তুমি শাশুড়ি হইবা। তোমার শাশুড়ির সাথে তুমি যদি উল্টা পাল্টা কথা বলো, আঙ্গুল দেখাইয়া কথা বলো, তোমার ছেলের বউ আসলে পায়ের আঙ্গুল দেখাইয়া কথা বলবে। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে ঢিল মেরে কথা বলো, তোমার সন্তান তোমাকে পায়ের জুতা খুললে কথা বলবে। যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে ওয়াদা, মা বাবার খেদমত চাই কি চাই না? আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ? জিকির হবে কি না বলেন? মাশাআল্লাহ। আস্তে 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 নারে তাকবীর, নারে রিসালাত। গাঞ্জা চলবে? বাবা চলবে?
ও একটা নাত রাসূল গাইবার লেগে কইছে আমার হুজুরে পাইলে নিরালাই ওরে বাপ এটা আইফুর এলাকা এটা মজা আছে এই বেড়ে এই হেরে দাও আমি কেবল ওয়াজ শুরু করছি বেটা হেউটা জায়গা তোমার 80 দেশ বেটা আমার ভাই জনাব মাসুম রানা বাইনি মাসুম ভাইয়ের একটা বক্তব্য দিতে দেন আজকা এখন দেন এখন দেন হ্যাঁ এখন দেন মাসুম ভাইরে আর তা গজল গাইতে পারা কইছে আর জিকির হইব না ইনশাআল্লাহ যেটা উঠবো এটা ধরবেন মুরব্বিলে ছেড়ে দিবেন ফুলাফান ধরবেন আমি বুঝুন সবাই ফুলাফানে ডরাইলো আমি ডরাই না কারণ ফুলাফান আমার ভক্ত কথা কোন ঠিক না বেডি অনেক অফিস আদালতে যায় ফুলাফান কত নেতাগিরি করতেছে না কিন্তু আমার সামনে আবার আয় না কারণ তাহির হুজুরের ফুলাফান আমার ভক্ত কলবে গেল হইব হইব যা এই কলবে হ্যালো হ্যাঁ আজকাল হবে এখন আমাদের 2 ঘন্টা করে আর আগে হইতে পারলাম নগদ করে প্রথম করছেন রবানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ আপনারা মোবাইল চালাননি মোবাইল লাইটটা চালান তো ঠিক কেমন লাগে সব দেন গজলটা গায়া যায় ইনশাল্লাহ পুরা মিলাদুন নবীতে গজলটা চলবে হাজী জাহাঙ্গীর 1000 টাকা একটু মোবাইলটা চালান এটা সবটা এটা এই লাইট জ্বালানো মাসুদ ভাইয়ের উৎসর্গ করলাম দেন 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 সব লাইট জ্বালান কেউ মোবাইল নাই ও দেন 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 ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা ঈমানদারগণ জুলুস করোনা পাগলের আল্লাহ কই জিবরাইল শুনো না তুমি আসমানে সাজাও জমিন সাজাও আসমান সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা মারহাবা করে গেলে কেন ও আশিকরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা হায় হায় মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে বুঝে না ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ জুলুস করোনা মারহাবা কোন কি লাগা একটু ব্যাগ দিয়া শাকিল দিব 1000 টাকা আচ্ছা আপনারা যদি কেউ থাকে ব্যাগ দিয়া পাঠান যে যা পারে তা দিয়ে দিব রুমাল দিয়া সোহেলের আম্মা দিছে 500 মারহাবা কোন আরেকটা মুরব্বি টিহা দিছিল নামটা কি তা মা বোনরা কি আজকে আসছে আরে কয় কি হ্যাঁ তাহলে মা বোনদের কাছে ব্যাগ নিয়ে যান মাদ্রাসার জন্য নাকি ও মাদ্রাসার মাঠে যাক মা বোনরা তুললে আপনারা দিয়া দেন যান সবাই দেন কেউ যেন বাদ না যায় নিজেরা উঠায় একটা গাট্টি বইরে পাঠাই দেন আল্লাহ কবুল করুক আমিন কোন আর জোরে কোন আমিন সবাই একটু জিকির করেন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ
আমরা তোমার ইয়া আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা গালায় আল্লাহ। দুই কদম চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা গালায় আল্লাহ। জবান খুলেন। আমার নবী নুরায়ার নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন সরাইয়ের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা দুই কদমে চুমু খাবো বছরণ ধুলি মাখিব গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন দ্বন্দ্ব হইতো নবীরে পাইলে ইয়া আল্লাহ। ওয়াসি আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে